হ্যালো এভরিওয়ান, তোমরা কি ভাবছো যে আমরা কি খাচ্ছি? এটা নাস্তা, আর এই নাস্তার ব্যাপারে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো ফাইনালি কিন্তু আমার দেওরের আশীর্বাদ হয়ে গেছে, তো ওইখান থেকে রওনা দিয়েছি। এবার যাব হচ্ছে দিদুন বাড়ি, মানে দিদা শাশুড়ির বাড়ি। তো তার জন্যই আর কি আমরা হাইওয়েতে থেকে পার করে, এই রাস্তাটার নাম জানি না, বাট এই জায়গাটায় পেট্রোল পাম্পের এখানে তোমাদের দাদাভাই বললো যে চলো মুখ টুক ধোবো, একটু জল চাটা খাবো, চলো দাঁড়াই। তা আমি বললাম যখন এখানে দাঁড়ানোই হচ্ছে তো ফাইনালি গাড়িটা ওয়াশ করে নিই, কারণ গাড়িটার অবস্থা একদম দেখে এত বাজে লাগছে ধারণার বাইরে। তো ফাইনালি গাড়িটা এখানে ধুতে দিয়েছি। আর এইখানে ছোট্ট একটা চায়ের দোকান, চায়ের দোকান ছোট দেখলে হবে না, এখানে কিন্তু চা খুব টেস্টি বানায়, একদম মানে গরুর দুধের চা, এতে জল দেয় না, খুব সুন্দর চা। আর এত সুন্দর চা বলেই বা কী হবে, আমি তো মানে দুধ চা খাই না, খেলে একটু গ্রিন টি বা র চা খাই। দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি, আমি আর এখন খাই না, খেলে আমার অ্যাসিডিটি হয়ে যায়, সেই কারণে আমি দুধ চাটা খাই না। তো ফাইনালি কিন্তু এই কাকুটাকে দেখো কত সুন্দর এখানে চাটা বানাবে, চা ভালো বানাচ্ছিল। কিন্তু এখানে চা বানাতে বানাতে আমার চোখ কোন দিকে পড়লো তোমাদেরকে বলবো, চলো। আর গ্রামের মেয়ে তো, যেহেতু বড় না হই, বাট গ্রামে তো আমারও বাড়ি আছে না, এই গ্রামের দিকে আমার চোখ পড়লো। তো এনার হাতে আমি প্রথমে ভেবেছিলাম এটা আমাদের গ্রামের দিকে হয় না সেই বাখারি, সেটা ভাবলাম। তো আমার শাশুড়ি মা বললো না, এটা বাখারি না, এটা হচ্ছে লাউ। আমি যে ও মাই গড, এরকম লাউ? হ্যাঁ। তো আমাদের কলকাতাতেও বিক্রি হয়, আমাদের গ্রামের দিকেও হয়, কিন্তু এত পাতলা নয়। তা উনি ভালোবেসে আমাদেরকে দিতে আসলেন লাউটা। তা আমি বললাম আপনাদের এই মাঠে কি কি হয়? তা উনি বললো যে অনেক কিছুই হয় এখানে, শসা হয়, লাউ হয়, আরও কি কি ওনাদের ভাষাতে বললো। তো অনেক ফল জাতীয় হয়, বাট এই লাউ কিন্তু টাটকা জালি লাউ, খেতে টেস্টি লাগবে, দিলেও ভালোই লাগলো। তা আমি বললাম তা এখন কি শসা হবে? তা উনি বললো হ্যাঁ, গাছে তো শসা আছে। তা আমি বলছি তাই নাকি? তাহলে আমি বললাম তাহলে আপনি আমাকে টাটকা এনে দিন, তো আমি তাহলে একটা খাই। তো তাই বলে উনি আনতে গেল। এবার তোমাদের বলি, তোমরা ভাবছো শাড়ির উপর জুতো পরেছি, তাই না? এটা বলেও দিই, জুতো পরলে অনেকটা কমফোর্টেবল হয়, গাড়ি চালায়। আর সত্যি কথা বলতে আমার গাড়ি শেখা বেশি দিন হয়নি, তবুও কিন্তু মনের সাহস নিয়ে গাড়ি নিয়ে চলে এসেছি বিহারে। আর পুরো বিহারটাকে ঘুরছি এই গাড়ি নিয়ে। আর জুতোটা পরার কারণ এবার বলি, ব্রেক মারতে খুব সুবিধা হয়, আর অন্য হিল টিল পরলে প্রেশার পড়ে, ওর জন্য জুতোটা সবথেকে ভালো। তো চলো বলে দিলাম কেন। আর এই দেখো আমাদের এই কাকু নিয়ে চলে এসেছে শশা, টাটকা শশা। শশাটা এবার ফাটিয়ে খাবো আমি। খালি পেটে কিন্তু শশা খাওয়া ভালো, খারাপ নয়, ওর জন্য আর কি। তো ওনার সাথে কথাবার্তা বলে টলে এবার আমরা চলে এলাম এই দিকটায়। তা দেখো গাড়িটা আমি বললাম একটু ভালো করে ওয়াশ করে দেবে। এবার গাড়িটার চেহারা দেখে ভালো লাগবে, কারণ আমার শ্বশুরবাড়ির ওদিকে যে গিয়েছিলাম, তো আমার দেওরের এখানে এঙ্গেজমেন্টের ওইখানে, বাট ওইখানকার রাস্তাটা অতটা ভালো ছিল না, জিপিএসে শর্টকাট রাস্তা দেখিয়েছিল ভেতর ভেতর, তো ওইখানেই আর কি গিয়েছিলাম। তো যাওয়াতে আমাদের গাড্ডা গুড্ডি, ঝড় বৃষ্টিও হয়, সেই কারণে আরও ধুলো জমে যায়, গাড়িটা খুব নোংরা হয়। তো ফাইনালি দেখো গাড়িটার লুক, গাড়িটা আবার পরিষ্কার সুন্দর হলে এবার মনে হচ্ছে মানুষ হয়ে গেল। যেমন কি আমরা যদি মানে স্নান ধান না করি টাইমলি, পরে স্নান করি, তা আমাদের কি মনে হয়, আরে বাপরে গা হাত পা কত পরিষ্কার নেই, নোংরা, এরকম মনে হয়। তো সেম গাড়িটা তাই, গাড়িকেও সেম যত্ন করতে হবে। তো এখানে দেখো যেটা বলছিলাম যে গাড়িটা দেখো, দেখো ঘষা দেখেছো? হ্যাঁ, এখানে ভাগলপুরের ওইখানটায় যে গাড়িটা ব্যাক করছিলাম, মানে সাইডে টার্নিং নিয়ে বেরোচ্ছিলাম, তা আমি ইন্ডিকেটার মেরেছি, গাড়ি সুন্দরভাবে বেরিয়ে আসছিলো। একটা টোটোওয়ালা এসে পেছন থেকে এসে পুরো গায়ে ঘেঁষে বেরিয়ে গেল। অলরেডি আমার গাড়ি কিন্তু চলছিল না, আমার গাড়ি দাঁড়িয়েই ছিল, সাইডে সিগনালে দাঁড়িয়ে ছিল যেহেতু। তো সেখান থেকে পাশ কাটিয়ে চলে যায়। তাই বললাম না যে কি ওরা রাইট হ্যান্ড লেফট কিছুই বোঝে না, তো ইন্ডিকেটারও বোঝে না, কি আর বলবো, কিছু বলে না, আমার যা মনে হলো দেখে। নাহলে দাঁড়ানো গাড়ি কোনো দিন গাড়ি ঘষা দিয়ে চলে যায়, আমার খুব খারাপ লাগলো। গাড়ি চলতে চলতে অ্যাক্সিডেন্ট হলে মানানো যায় যে না গাড়ি চলতে চলতে অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে টোটোওয়ালা গাড়ি এসে ঘষে দিয়ে গাড়ি বেরিয়ে গেল, এগুলো তো ঠিক না। তো যাই হোক, না তো পুরো রাস্তা গেলাম, কোনো রাস্তাতে কিচ্ছু হয়নি। কিন্তু এই গাড়িটা কী আছে, ভাগলপুরে চারমাথা মোড়ের কাছে, যেটা আমরা বেরিয়ে আসবো, ওইখানে সিগন্যাল দিয়েছিল, দাঁড়িয়েছিলাম আমি না, আমার গাড়ি না, অনেকের গাড়ি দাঁড়িয়েছিল, এক টোটোওয়ালা সাইড থেকে এসে গাড়ি ঘষা দিয়ে বেরিয়ে চলে গেল, কিছু বলার নেই। তো
তো যাই হোক, এই রাস্তা ধরে নিয়েছি, এবার যাচ্ছি, আমরা যাব ননিহাট। ননিহাট হচ্ছে আমাদের দিদা শাশুড়ির বাড়ি, মানে আমার শাশুড়ি মায়ের বাড়ি। তো সেখানে যাওয়া যায়। এখানকার রাস্তাটা কিন্তু ভীষণই সুন্দর, ভীষণই ভালো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, খারাপ না হাইওয়ে রাস্তা বেশ ভালো। আর তোমাদের বলি, তা আমি গাড়ি চালিয়ে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে যে আমি নিজে গাড়ি চালিয়ে আমার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে নিয়ে এসেছি। খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এ দেখো, আমার মেয়েকে বললাম কটা ফুল তুলে নিয়ে আয়। তো এই দেখো, আমার মেয়ে কটা ফুল তুলে নিয়ে এসে ঠাকুরকে দিচ্ছে। মানে ঠাকুরের সামনে ফুল রাখলে ভালো লাগে না, জবা ফুলও দেখলাম, ওই জন্য এই পেট্রোল পাম্পের সাইডে একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখো ফুল দিচ্ছে দেখলাম। এবার ঠাকুরকে ফুলটা সাজিয়ে নেব। দেখতে কেমন লাগছে বলো, ভালো লাগছে না দেখতে? ভীষণ সুন্দর লাগছে। তো ফাইনালি দেখো লুকটা হেভি লাগছে দেখতে। যেহেতু যাচ্ছি যখন, একটু মজা করতে করতেই না যাব, নিজের গাড়িতে রাস্তা দিয়ে যাচ্ছি, একটু মজা করতে করতে যাচ্ছি। ফাইনালি আমরা ননিহাট চলে এসেছি। আর আমরা এপারে দেখো গাড়ি দাঁড় করিয়ে দিলাম। আর এইখানে এবার বলি টিফিন করব। আর এখানে না টিফিনটা খুব সুন্দর পাওয়া যায়, মুড়ি তার সাথে ছোলা, যে বলে না লাল ছোলা দিয়ে, মানে ঘুগনি টাইপের, তারপরে হচ্ছে আলুর চপ, আরও অনেক কিছু দিয়ে বেশ সুন্দর টিফিনটা বানায়। খেতে ভালোই লাগে, খেতে কিন্তু বেশ টেস্টি লাগে। তো ফাইনালি দেখো এই বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটির মধ্যে দেখো মুড়ি সাজাচ্ছে, একটা একটা করে চপ দেবে, তারপরে পাতলা পাতলা আলুর পাকোড়া দেবে, মানে খুব সময়। দেখো আমার শ্বশুর বললো যে তোমারটা আসছে, তুমি একটা তুলে তুলে খাও। তা আমার শ্বশুরমশাই আমাকে দিল, তা আমি একটা তুলে খাচ্ছি। যাই হোক, তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করো না কেন কি জানি, কি ভালো লাগে না নাকি আমার ভিডিও? আগে তো বেশ সুন্দর কমেন্ট করতে যে হ্যাঁ দিদিভাইয়েরও ভিডিও দাও, আরও অনেকেই ভালো ভালো কমেন্ট করতো। যারা মন্দ কমেন্ট করো তারাও কমেন্ট করা ছেড়ে দিয়েছো, যারা ভালো করো তারাও ছেড়ে দিয়েছো। যাই হোক, তোমাদের কমেন্ট করলে ভালো লাগে। ভিডিও এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নিউ আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।